গ্রামের পরিবেশটা এত সুন্দর যেটা কিছুই বলার নেই। আমরা তো সবসময় থাকি একদম শহর এলাকার মতো, যেখানে আসলে প্রচুর শব্দ আর সেই সাথে হচ্ছে অফিস কারখানার তো শব্দ আছেই। তো এখানে গ্রামের বাড়িতে একদম মাটির চুলোতে রান্না করা সেরকম একটা অভিজ্ঞতা, কারণ আমি যেহেতু মাটির চুলোতে রান্না করতেই পারি না। তো আমাদের বাপের বাড়ি কিন্তু আমার বাপের বাড়িতে মাটির চুলোতে রান্না করে, কিন্তু আমি আসলে সেরকম করে পারি না। আমার বোন খুব ভালো পারে। মাঝে মাঝে আমি চেষ্টা করি, কিন্তু আসলে আগুন ধরিয়ে তারপর কি দেবো আসলে অভিজ্ঞতার বিষয়। একবার দুবার করলে হয়তো পারা যায়, কিন্তু রান্না করতে বেশ মজা। এখন আমি বসে বসে কিন্তু দেখা যায় মাটির চুলোতে রান্না করছি। এটা হচ্ছে আমার একটু আগে, অনেক দিন আগের ভিডিও, এখনকার না, যেটা ছিল মোবাইলে। ভাবলাম একটু শেয়ার করে নিই, কারণ অনেক সময় দেখা যায় ভিডিও করতে করতে কিছু কিছু ভিডিও আসলে এমনভাবে পিছনে পড়ে যায় যেগুলো আসলে দেওয়া হয় না। তো এই তো আমি যখন এসেছিলাম তখনকার ভিডিও। এখানে কিন্তু খুবই সুন্দর, দেখুন রান্নাঘর থেকে প্রকৃতির যে দৃশ্য সেটা কিন্তু দেখা যাচ্ছে। এত সুন্দর প্রকৃতি আসলে খুঁজেই পাওয়া যায় না। তো এই যে রান্নাঘরে রান্না করছি আর বাহিরের যে সুন্দর দৃশ্য সেটা উপভোগ করছি। এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছে, যেটা একদম মাটির চুলোতে আসলে লাকড়ি দিয়ে রান্না করার একটা মজা আছে। দেখা যায় একটা লাকড়ি দিয়ে দিলাম আর সুন্দরভাবে আগুন কি সুন্দর করে জ্বলছে দেখতেই পাচ্ছেন। গ্রাম এলাকায় কিন্তু লাকড়ির অভাব হয় না, কারণ গাছ, প্রচুর গাছ থাকে। আর এগুলো কিন্তু একটু ছাটাছাটি করলে দেখা যায় প্রচুর লাকড়ি হয়ে যায়। আর এই যে রান্না করছি, আমার কাছে কিন্তু ভালোই লাগছে, কারণ সবসময় এলপি গ্যাসে রান্না করার অভিজ্ঞতাটা একরকম, আর সেই সাথে চুলোতে বসে লাকড়ি দিয়ে রান্না করার অভিজ্ঞতা আরেক রকম। তো আমার বাচ্চা কিন্তু খুবই আনন্দ করছিল ওই সময়। দেখুন সে খাচ্ছিল বাটিতে করে, আর আমি একটু ভিডিও করে নিলাম। বাচ্চারা খুব মজা পায় এরকম পরিবেশে আসলে যখন আসে। একদম গ্রাম্য পরিবেশ, গ্রামের একটা ছোঁয়া থাকে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে সব কিছুই, যার জন্য অনেক সময় অনেক ভালো ভালো দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমি যেটা আনন্দ পেয়েছি, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে এই পরিবেশটা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।